بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো জাকার জাকাতটি দেওয়া লাগবে কিনা যে কোনো একজন ব্যক্তি ওনার কাছে একটা জায়গা থাকে এই জায়গাটি উনি নিজের জন্য ইউজ করতেছেন এটা নিজে বাসা থাকতেছেন অথবা নিজের জন্য ভবিষ্যতে চিন্তা করছেন এই জায়গাতে উনি নিজে থাকবেন তাহলে এই জায়গাগুলিতে কোনো জাকাত নাই কিন্তু একজন জায়গা একটা খরিদ একজনের কাছে একটা জায়গা আছে আমি একটা উদাহরণ দিতেছি যে একজনের কাছে একটা জায়গা আছে এই জায়গাটি উনি বেচার জন্য চিন্তা করতেছেন যে দিন থেকে অথবা যে সময় থেকে উনি চিন্তা করবেন এই জায়গাটি বিক্রি করার জন্য, এই সময়টা কি যদি ১ বছর রানিং হয়ে যায়, ১ বছরের ভিতরে ওই জায়গাটি বিক্রি হয় না, তাহলে যেহেতু এটা ব্যবসার জন্য রাখা হইছে, তাহলে এই ১ বছরের ভিতরে যদি বিক্রি হয়ে যায় তাহলে কোনো জাকাত নাই। কিন্তু ১ বছর রানিং হওয়ার পরে এই জায়গাটি বিক্রি হয় না, তাহলে এই জায়গার পরিমাণ কত টাকা হয়, এই টাকাগুলি হিসাব করি, পরে এই টাকাগুলি তাকে জাকাত দিয়ে দিবেন। কিন্তু সাধারণভাবে যেকোনো একজন ব্যক্তির জায়গা আছে, উনার জায়গাটি নিজের জন্য ইউজ করার জন্য রাখছেন। এটাতে বিল্ডিং করবেন অথবা যেকোনো একটা রকমের একটা ফসল করবেন তাহলে এটা যেহেতু নিজের ইউজ করার জন্য এটাতে কোনো যাকাত থাকবে না। কিন্তু যদি এই জায়গাগুলি যদি চিন্তা করেন বিক্রি করার জন্য, যেহেতু বিক্রি করার জন্য একটা ব্যবসার চিন্তা হয়ে গেছে, তাহলে এই জায়গাগুলিতে যে সময় থেকে চিন্তা হবে এই সময় থেকেই যদি ১ বছর পরে এই জায়গাগুলি বিক্রি হয় না তাহলে এই জায়গার যত টাকা হবে যে টাইমের জাকাতের সময় হইছে এই সময়ে জাকাতের টাকাগুলি পরিমাণ ১ বছর পরে হিসাব করি, তারপরে জাকাতটি বাহির করে দিয়ে দিবেন। আর যদি ১ বছর আগে যদি বিক্রি হয়ে যায় তাহলে এটাতে কোনো জাকাত থাকবে না। والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. এখানে এক ভাই প্রশ্ন করেছেন। ওনার প্রশ্নটি হলো, উনার ইকামাত করার জন্য যদি টাকা থাকে না তাহলে উনি যাকাত থেকে টাকা নিতে পারবেন কিনা? উনার দেশেও টাকা নাই। এটার জন্য উনি যাকাত থেকে টাকা নিতে পারবেন কিনা? এখানে যে বিষয়টি বলা হইতেছে যেটা হলো যে, যেকোনো একজন মিসকিন অথবা ফাকির দেখেন উনার টাকা-পয়সা নাই। উনি খাওয়ার জন্য কোনো কিছু নিতে পারতেছেন না। অথবা টাকা নাই, উনি একটা প্রয়োজনীয় একটা জিনিসটি করার জন্য উনার কাছে টাকা নাই। তাহলে উনি যাকাতটা কি নিতে পারবেন। উনি যাকাতটা কি নিতে পারবেন। কিন্তু যতটুকু উনার আ জরুরত ততটুক নিবেন। এটার জন্য অ্যা যদি একজন যদি একে উনি জরুরত টাকা উনার লাগতেছে এই টাকাগুলি, উনার দেশেও টাকা নাই। উনি নিজেও ইনকাম করতে পারতেছেন না অথবা উনার কাছে ইনকামের টাকা নাই। তাহলে আরেকজনে যদি উনাকে যাকাতের টাকা দেন তাহলে উনি যাকাতটি উনার একামাত টাকা দিয়ে এই যাকাতের টাকা দিয়ে উনি একামাতটি করতে পারবেন। কিন্তু অনেকে এরকম করতে পারেন যে উনি যাকাতটি বাহির করবেন। আর এই যাকাতটি বাহির করার জন্য উনি আরেকজনকে না দিয়ে উনি নিজে যাকাতটি ব্যবহার করে ফেলতেছেন উনার ইকামাটি করার জন্য। এটা জায়েজ না। এটা জায়েজ না। কিন্তু অ্যা একজন মিসকিন যদি উনার হালতটি ভালো না, উনি মিসকিন অথবা ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ৮ জন যাদেরকে বলেছেন যাকাত দেওয়া জায়েজ আছে, উনারা হলেন উনাদের মাধ্যমে ৮ জন বলা হইছে। এখানে ফাকির আছেন, মিসকিন আছে। ফাকির যেটা পুরা একটা বছরের অ্যা বছর অর্ধেক বছরের ক্ষম থাকেই ওর কাছে যে টাকা-পয়সা নেই যে খাবারের জন্য অথবা মিসকিন যে অর্ধেক বছরের খাবারটি ওর কাছে আছে। এটা হলো মিসকিন। এইরকম যদি হালত থাকে, উনার কাছে তো কোনো টাকা-পয়সা নাই, উনার দেশেও কোনো টাকা-পয়সা নাই, তাহলে উনি যাকাতের টাকা নিয়া তাহলে উনি ইকামাতটি করতে পারেন। এটা জায়েজ আছে। আর আরেকটা বিষয় যেটা হলো, অনেকের বিদেশে বা যেকোনো একটা জায়গাতে উনাদের টাকা যদি থাকে না, কিন্তু উনাদের দেশে টাকা থাকে অথবা দেশে উনাদের টাকা আছে। আর এটার জন্য উনারা বলেন, "আমরা যেহেতু মুসাফির, আমরা যাকাতের টাকাগুলি নেওয়া জায়েজ আছে।" এটা কোন রকম জায়েজ হবে না। যেহেতু আপনার কাছে দেশে টাকা আছে, তাহলে দেশ থেকে টাকা আনি আপনার এই জরুরতটি আদায় করে ফেলবেন। কিন্তু আ মুসাফির হিসাবে আপনি যাকাতের টাকা নেওয়া এটা জায়েজ নাই। যদি আপনার হালত অবস্থা ভালো থাকে, আপনার দেশে টাকা আছে, জায়গা জমিন আছে, অনেকগুলো জিনিস আছে, আ বাসা আছে। তারপরেও আপনি বলতেছেন যে, "আমি মুসাফির হিসাবে আমি মিসকিন।" এটা জায়েজ না। এটা এরকম টাকা নেওয়া জায়েজ না। কিন্তু যদি দেখা যায় যে আপনার কাছে যে বিদেশ যে জায়গাতে গেছেন এই জায়গাতে আপনার টাকা নাই। আর আপনার আপনার দেশেও টাকা নাই। আপনি ফেরত যাওয়ার জন্য কোন টাকা নাই। তাহলে এই হালতে টাকাটি নিয়ে যাকাতের টাকাগুলি নিয়ে ইকামাতি করা জায়েজ আছে।
والله تعالى أعلم، وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم.